প্রধান বংশের মেয়ে, তাহলে আর দেখার কোনো প্রয়োজন নেই। তাহলে ওই মেয়েটাকে বিবাহ করলে গর্ব করে বলতে পারবো রে আমি হলাম অমুক প্রধানের ভাগনা জামাই, অনেক প্রধানে ওই প্রধানের মানে ভাইয়ের জামাই, এই করে করে গর্ব করবে। এই জন্য নবীজি বলছেন বর্তমান সময় মানে নবীজির ওই হাদিসটাকে যদি বর্তমানের সঙ্গে একটু কম্পেয়ার করা যায়, আইয়ামে জাহিলিয়াতে যা যা দেখতো বর্তমান সময়ের মানুষ তার থেকে আরো অ্যাডভান্স দেখার চেষ্টা চিন্তা ভাবনা করে। এই জন্য বর্তমান সময়ে পরিবারের ভিতরে কোনো সুখ নেই, পরিবারের ভিতরে কোনো শান্তি নেই। এই অবস্থায় নারী এবং পুরুষ বিবাহের পর থেকে যেন ডিপ্রেশনে ভোগে। এই অবস্থায় তারা রাত্রিবেলায় ঘুমাতে না পেরে কেউ যেন এদিকে পালিয়ে যায়, কেউ যেন ওদিকে পালিয়ে যায়, কেউ যেন মদ পান করে, আবার কেউ যেন ঘুমের ট্যাবলেট খেয়ে রাত্রিতে বিছানাতে যায়। বর্তমান সময়তে এমন চলছে, অতীতে এমন সমস্যা ছিল। কিন্তু নবীজি বলছেন দুনিয়াতে যদি সুখ পেতে চাস তাহলে এত কিছু দেখিস না রে, আমি নবী তোদেরকে বলে দিলাম ফাজফার বিজাতিদ দ্বীন, তোরা একটা দিনদার মেয়েকে দেখে বিবাহ কর, তোদের সংসার জীবন সুখের হবে, তোদের দাম্পত্য জীবন আনন্দময় হবে। বাড়িতে যদি এসি লাগানো থাকে, অফিস থেকে বাড়ি আসবেন, বউটা যদি জল্লাদ হয়, বাড়িতে সেই এসি বাড়িটাও আপনার আগুনের টুকরা হবে, হবে কি হবে না? স্ত্রী যদি ভালো হয় দুনিয়াটাই জান্নাতের টুকরা হয়ে যাবে, আর স্ত্রী যদি জল্লাদ হয় জান্নাতে বসবাস করেও দুনিয়ায় এসি লাগিয়ে জান্নাতের মতো কানেকশন করেছে, এই বাড়িটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। রাত্রিতে দামি বিছানাতে শুয়ে ঘুম আসবে না, হয় ড্রিঙ্ক করতে হবে আর না হয় আপনাকে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে বহির্বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, যারা টাকার ওপরে বিছানা পাতে আর ওই বিছানাতে ঘুমায়, তারা রাত্রিতে ঘুমাতে পারে না, কারণ তাদের স্ত্রীরা পরকীয়ায় ব্যস্ত থাকে, তাদের মেয়েরাও পরকীয়ায় ব্যস্ত থাকে। বর্তমান সময়ে আজকে রূপ থেকে বিবাহ করতে যারা গেছে, বিবাহের আগে 4টা থেকে 5টা ছেলেকে পার করেছে, বিবাহের পর বাসর রাত্রিতে তার বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করে, আর এদিকে এই ছেলেটাও আবার দেখা যায় তার গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করে পাশের ঘরে এসে, আর ওই রাত্রি থেকেই শুরু হয়ে যায় লাটালাটি, কাটাকাটি, গোতাগুতি। এরপর ভাবনা চিন্তা করে জীবনটা রেখে লাভ কি হবে, হয় মরতে হবে না হয় এলাকা ছেড়ে পালিয়ে যেতে হবে। সিস্টেমটা এমন চলছে কি চলছে না ভাইয়া? কাজেই আদর্শ পরিবার গঠনের যে ভূমিকা নিয়ে আলোচনা করছি, এই আলোচনার জায়গাগুলি মেন পয়েন্টের দিকে যাচ্ছি, কারণ অনেক সময়ের প্রয়োজন, 11:30 বাজছে, আপনাদের ধৈর্য বেশিক্ষণ থাকবে না এটাও আমি জানি, যার কারণে আমি মেন পয়েন্টগুলিকে বলছি। আদর্শ পরিবার গঠন না হলে কোশ্চিন কালেও আপনার সমাজে সুখ শান্তি, আপনার পরিবারে সুখ শান্তি আসতে পারে না। এবার হলো কি, ছেলে বিবাহ দেবেন, এই অবস্থায় বাপ ভাবনা চিন্তা করে নিল ছেলের বিবাহ দিতে হবে, একটা মেয়ে দেখতে হবে। এবার ভাবনা চিন্তা করে নিল, দেখবেন যারা গরুর বেচা কেনা করে তাদেরকে আমরা পাইকার বলি বা ব্যাপারী বলি, আপনারা কি বলেন জানি না। ওই গরু দেখবেন একটা বাছুর আর একটা বাছুরের পিছনে আর একটা মানে গাই গরু, একটা বাছুরকে আর একটা গাই গরুর পিছনে লাগিয়ে দেয়, কিন্তু আসলে তার বাচ্চা নয়। এরকম চলে কি চলে না? তারা এমনভাবে মানুষদেরকে বোকা বানিয়ে দেয়, মানুষ যেন বিপদে পড়ে মনে করে এই গায়েরই বাছুর হয়তো এটাই, এবার ওটাকে ক্রয় করে নিয়ে চলে যায়। বাড়িতে গিয়ে ওই গায় কিন্তু বাচ্চাকে দুধ দেয় না, ওদিকে বাচ্চাও যেন মা মা করে কাঁদে, আর এদিকে গায় যেন মা যেন বাচ্চার জন্য কাঁদে। এদিকে বাচ্চাকে দুধ না দিতে পেরে মা ছটফট করে, আর ওদিকে মায়ের দুধ না পেয়ে বাচ্চাটা যেন মা 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 করে কান্না করে। কিন্তু ব্যাপারীরা মানুষকে ভুল বুঝিয়ে এরই বাচ্চা এটা এই বলে বিক্রি করে দেয়। ঠিক বর্তমান সময়ে কিছু বিবাহের যারা ঘটকতালি করে তাদেরকে আমরা ঘটক বলি, ওই ঘটকেরাও যেন এইরকম ভাবনা চিন্তা করে মানুষকে বিপদে ফেলে দেয়। কেমন বিপদে ফেলে দেয়? একটা মেয়ের সন্ধান দিতে পারলে এদিকে ছেলের বাপ বলেছে 5,000 লাখ 5,000 দিব, ওদিকে মেয়ের বাপ বলছে আমার
ছেলে আমার মেয়ে যদি বিবাহ দিতে পারো তোমাকেও যেন 5,000 দেব, যে মূল্যেই হোক বিবাহটা জোড়াতালি দিতেই হবে। এই ভাবনা চিন্তা করে ঘটক নানান দিক থেকে নানান কিছু বুঝিয়ে একটা পরেশগার মেয়ের বিবাহ দিয়ে দেবে একটা মাতালের সঙ্গে, আর একটা পরেশগার ছেলের বিবাহ দিয়ে দেবে একবারে একটা পতিতালয়ের এন্ডি মেয়ের সঙ্গে। ভাই দেয় কি দেয় না? আচ্ছা, এই পজিশন হলে ওই সংসারটা কি ভালো হবে? কোশ্চিন কালেও হবে না। এবার ঘটনাটা কি ভালো করে শুনে নেন। এমন ভাবে একটা মেয়ের বাপকে এমন ভাবে বুঝিয়ে দিল, অমকের ছেলের মতো ছেলেই হয় না ভালো ছেলে, অতএব ওই ছেলে বাপের একটাই ছেলে, অতএব তুমি কি বিবাহ দিতে পারো? তোমার মেয়ের সঙ্গে বিবাহ দিলে ভালো সেটিং হবে। এবার ওই ব্যক্তি তখন বলছে, ভাই রে, আমার তো জমি জায়গা তেমন নেই, আমি অল্প টাকার মালিক, আমি এই অবস্থায় কেমন করে বিয়ে দিব? এবার ছেলের বাপের কথা শুনে ওই ঘটক বলছে, যদি 3 লক্ষ টাকা দেয় গরিবের মেয়ে আমি কুড়িয়ে নিব, তবে 3 লক্ষ টাকা কমপক্ষে দিতে হবে। অমুক জায়গায় আমার ছেলেকে 10 লক্ষ টাকা দিতে বলছে, তবে মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, গরিবের মেয়ে আমি কুড়িয়ে নিব, কিন্তু 3 লক্ষ টাকা কমপক্ষে দিতে হবে। এবার মেয়ের বাপ দেখে নিল, এত সুন্দর ফ্যামিলি, এত সুন্দর ছেলে আমি আর কোথায় পাবো? যাই হোক, ঘটকের কথাই একবারে ভাবনা চিন্তা করে নিয়ে এবার বলল, ঠিক আছে বিবাহ দেব। 10 কাঠা মাঠে জমি ছিল, 10 কাঠা জমিটাও বিক্রি করে দিল। 10 লিটার দুধ দেওয়ার একটা গরুর গাই ছিল, ওই গাইটাও যেন বিক্রি করে দিল। বিবাহের দিন ফাইনাল হয়ে গেল, বিবাহ কমপ্লিট হয়ে গেল। এদিকে টাকা পয়সা গোছ করে ধার দেনা করে 3 লক্ষ টাকা রেডি করে দিল। 3 লক্ষ টাকা রেডি কমপ্লিট করে দিয়ে বিবাহ কমপ্লিট হয়ে গেল। এই অবস্থায় মেয়েটা শ্বশুর বাড়িতে গেছে। শ্বশুর বাড়িতে গিয়ে দেখছে শ্বশুর মশাই একবার সকালে একটা পান, বিকালে একটা পান, একবার এক ডান গালে একবার বাম গালে। সকালে দেখছে একটা লুঙ্গি পড়ে আছে, আবার বিকালে দেখছে আর একটা লুঙ্গি পড়ে আছে, কখনো আব্দুল্লাহ লুঙ্গি, কখনো ইসমাইল লুঙ্গি, একবার আর্ধি কাপড়ের জামা পরছে আর পান চিবাচ্ছে আর মসজিদে যাচ্ছে আর আসছে। আর এই মেয়েটা তখন বলছে, শ্বশুর মশাই কতই না পরেশগার ব্যক্তি, এই করে 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 মনের ভিতরটা যেন একবারে আনন্দে উল্লাস হয়ে আছে। মেয়েটা মনে করছে সত্যি এত ভালো পরিবার আমি পেয়ে গেছি। এই ভাবনা চিন্তা চলতে চলতে এবার মেয়েটাকে নিয়ে মেয়েটা বলছে, আমার বাপের বাড়ি থেকে 4 দিন 5 দিন হয়ে গেল, চলো 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 একটু বাপের বাড়িতে একটু ঘুরে আসি। এবার মেয়েটা কি করলো, নতুন স্বামীর সঙ্গে বাপের বাড়িতে চলে গেল। বাপের বাড়িতে গিয়ে দেখছে রে, বাপের বাড়িতে তার বাপের মনে সেই রকম কোনো আনন্দ নেই, মায়ের মনে কোনো আনন্দ নেই, মনের ভিতরে টেনশন যেন কাজ করছে। কেবল মাত্র 10 কাঠা জমি ছিল, বিক্রি হয়ে গেল। এদিকে আমার 10 লিটার দুধ দেওয়ার একটা গাই ছিল, ওটাই থেকে দুধ বিক্রি করে আমার সংসার চলছিল। এখন কেমন করে চলবে রে? এই ভাবনা চিন্তা যেন চলছে চলছে চলছে। এই করে করে মেয়েটা 2 দিন নতুন বরকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে আসলো। এই করে করে মনের ভিতরটা যেন কুড়ে কুড়ে খাচ্ছে। মায়ের বাড়িটা কেমন যেন হয়ে গেল, মা মনে হচ্ছে যেন আমাকে চিনে না, আব্বা মনে হচ্ছে যেন আমাকে চিনে না। এই করে করে মেয়েটা তখন নিজের স্বামীকে বলছে, স্বামী জান, আমার বাবার বাড়িটা দেখে মনে হচ্ছে যেন কেমন হয়ে গেছে, আমাকে চিনেও যেন মনে হচ্ছে অচেনা হয়ে গেছে, তারা আমাকে চিনে না। এখন আমার মনটা যেন কেমন হচ্ছে, তুমি কি একটু বলবে? এই করে করে সামনে ঈদুল ফিতর, কয়েকদিন আগে যেমন ঈদুল ফিতর হয়ে গেল, ওই ঈদুল ফিতরে 1 থেকে 2 মাস হয়ে গেছে বিবাহ। এবার নতুন জামাইকে দাওয়াত করতেই হবে। এবার নতুন জামাইকে দাওয়াত করেছে। জামাই মেয়ে ঈদের পরের দিন মোটরসাইকেল নিয়ে একবারে চাই 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 করে মোটরসাইকেল করে চলে এসেছে। এবার ঈদের দিনে বাপের বাড়িতে এসে দেখছে বাপের পরনে নতুন কোনো জামা নেই, মায়ের পরনে নতুন কোনো কাপড় নেই। একবারে আমার মা যেন একবারে বিধবার মতো হয়ে বসে আছে। আব্বার পরনের কাপড়টা একটু
একটু যেন ছিঁড়া। এই অবস্থা দেখে মনে হচ্ছে যেন আমার আব্বা কোথাও থেকে ভ্রমণ করে সফর করে বাড়ি এসেছে। এই অবস্থায় মেয়েটা বলছে, আব্বা জান, ঈদের দিনে কেন একটা নতুন জামা আপনি পরেননি, একটা লুঙ্গি কেন কিনেননি? এই অবস্থায় মেয়েকে বলছে, মা রে, এটা তো নতুনই ছিল, কেবল মাত্র এক জায়গায় লেগে ছিঁড়ে গেছে। মাও যেন বিধবার সাজসজ্জা গ্রহণ করে বসে আছে। এই অবস্থায় মাকে বলছে, মা তুমি কেন একটা নতুন কাপড় পরোনি, তুমি বলো। মা বলছে, বিটি নতুন কাপড় পরেই ছিলাম, কিন্তু আমি একটু খুলে রেখে দিলাম। এই করে মেয়েকে বুঝতে না দিয়ে যেন এইভাবে বুঝিয়ে দিল। এই অবস্থায় ছোট্ট করে একটা 8 বছরের ভাই ছিল। ভাইটাকে একবারে কোলে ডেকে নিয়ে বলছে, ভাই বল, গতকাল কি দিয়ে ভাত খেয়েছিলে বল? বলছে, আলু দিয়ে ভাত খেয়েছিলাম। তার আগের দিন কি খেয়েছিলে? বলছে, বুবুরে, তার আগের দিন আলু ভাত খেয়েছিলাম। এই করে করে 10 দিনের রুটিন যেন শুনিয়ে দিল। শেষ পর্যায়ে একটু টান দিয়ে বলছে, বুবু, যেদিন তোমার বিবাহ হয়েছিল ওই দিন মাংস খেয়েছি, তোমার বিবাহর পর থেকে আর মাংস আমাদের কপালে জোটেনি। 2টা ভাই ছিল আরো ছোট ছোট, 12 বছর 14 বছর পার করে 16-17 বছর বয়সের ভাই। ওই ভাইগুলি যেন কেরালায় রাজমিস্ত্রির কাজে চলে গেছে। এখন মেয়েটা বুঝতে আর বাকি থাকলো না, আমার বিবাহ দিতে গিয়ে আমার বাপ গরিব হয়ে গেছে, আমার ভাইরা আজকে কেরালার রাজমিস্ত্রির জোগাল দিতে চলে গেছে, লেবারের কাজ করছে। আমার মা যেন একবারে বিধবার সাজসজ্জা গ্রহণ করে বসে আছে, আমার বাপ যেন মনে হচ্ছে যেন একটা ভিখারির বেশ ধরে বসে আছে। এই ভাবনা চিন্তা করে একবার বাপের দিকে তাকাই, মায়ের দিকে তাকাই, আর একবার শ্বশুরের দিকে তাকাই। এবার শ্বশুর মশাই এবার বাড়িতে, এবার স্বামী স্ত্রী যেন বাপের বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি চলে এসেছে। এখন বাড়িতে এসে রাতের অন্ধকারে স্বামীকে বলছে, স্বামী যান, আপনার সঙ্গে গোপনে কিছু কথা আছে, অবশ্যই আপনি আমাকে বলবেন। কি বলো? আমার বাপের সঙ্গে তুমি 3 লক্ষ টাকা নিয়েছিলে, এবার ওই 3 লক্ষ টাকা কোথায় কিভাবে খরচ করেছ, তুমি একটু আমাকে কি হিসাবটা দিবে? এই অবস্থায় ছেলেটা বলছে, বিপদ হয়ে গেছে, আমি কেমন করে হিসাব দেব রে, হিসাব তো দেওয়ার কোনো রাস্তা নেই। মেয়েটা বলছে, দেখো, আমার বাপের বাড়ি থেকে 3 লক্ষ টাকা নিয়ে তোমার আব্বা একবার ডান গালে পান, একবার বাম গালে পান, একবার আরদি কাপড়ের পাঞ্জাবি, একবার আব্দুল্লাহ লুঙ্গি, একবার ইসমাইল লুঙ্গি পরবে, আর আমার আব্বা যেন ভিখারির মতো দুনিয়া করবে। আমি কেমন করে মেনে নিতে পারি? আমি কেমন করে মেনে নিব? কোশ্চিনকালে মেনে নিব না। আমার 3 লক্ষ টাকার হিসাব আগে দেওয়া লাগবে। স্বামী স্ত্রী এইভাবে কথোপকথন করতে করতে রাত পার হয়ে গেল। ফজরের আজানের আগে আগে ঘুম ধরে গেছে। এদিকে ওই ছেলের বাপ মসজিদে নামাজ পড়ে সূরা ইয়াসিনের তেলাওয়াত করে হাতে তসবিহ মালা নিয়ে তসবিহ করতে করতে বাড়ির গেটে এসে ছেলের নাম ধরে ডাকছে, ফাহিম রে, এখনো ঘুমিয়ে আছিস? ঘুম থেকে ওঠ, ট্রাক্টরটা নিয়ে মাঠে যেতে হবে। এখন ফাহিম দেখে নিল, এটা তো আর কারো কণ্ঠের আওয়াজ নয়, এটা আমার বাপের কণ্ঠের আওয়াজ। এখন বাপের কথার যদি উত্তরটা নরম ভাবে দেই, তাহলে আমার বাপের কথা শুনে এক্ষুনি মাঠে যেতে হবে, তাহলে আমার স্ত্রীর কাছে কি কৈফিয়ত দেব? এই করে আবার যেন বাপ ডাক দিয়েছে, ফাহিম তাড়াতাড়ি উঠে ট্রাক্টর দিয়ে মাঠে নিয়ে চলে যাও। এই কথা যখন বলেছে, ছেলে ঘরটা খুলে দিয়ে বলছে, কে রে শুয়োরের বাচ্চা, তুই আমাকে ঘুমটা ভাঙালি, কে ডাকলি? তোর বুকে কোন লাথি মেরে ফেলে দেব। ছেলের এই আওয়াজটা শোনার পরে বাপ যেন ডুকরিয়ে কেঁদে, বাপ যেন কান্না করতে করতে নিজের স্ত্রীর কাছে চলে গেল। আমার ছেলেটা যেন, আমার বৌমা এসে আমার ছেলেকে একবারে দখল করে নিয়েছে, একবারে ভাঙিয়ে শেষ করে দিয়েছে। কান্না করতে করতে মসজিদে চলে গেল। মসজিদের ইমাম সাহেবকে বলছে, মাওলানা, আগামী শুক্রবার, এখন তো কেবল আজকে বুধবার, এখন একদিন সময় আছে, আগামী শুক্রবারে বাবা মার সেবা যত্ন সম্পর্কে আগামী জুম্মাতে বক্তব্য দিতেই হবে, কারণ আমার বৌমা আমাকে সেবা যত্ন ঠিক মতো করে না, এবং আমার ছেলেও আমাকে এই কথা বলেছে, অতএব আমার বুকে আঘাত লেগেছে, কলিজায় যেন আঘাত লেগেছে। আপনি আগামী জুম্মাতে বাবা মার খেদমত সম্পর্কে বক্তব্য রাখবেন। এ কথা ইমাম সাহেবদেরকে হাজারো বাপ বর্তমান
বর্তমান সময়ে বলে বৌমার সেবা যত্ন পায় না, বৌমার ভালোবাসা পায় না, ছেলের কাছ থেকে ভালোবাসা না পেয়ে বাবা মা যেন অতিষ্ঠিত হয়ে বাবা মা বিভিন্ন আলেম ওলামাদের কাছে কথা বলে। কিন্তু বলে কি কাজ হবে? আপনি তো আগে ছেলেটাকে বিক্রি করে দিয়েছেন, মেয়েটা আর মনে এমন দুঃখ দিয়েছেন, বাপের চেহারা দেখে আর আপনার চেহারা দেখে কোনোদিন আপনাকে শ্বশুর বলে সেবা যত্ন করতে পারে না, পারবেও না। নবী আমার বলছেন খবরদার খবরদার, তোমরা যখন বিবাহ করবে তোমাদের ভিতরে ইনকাম উপার্জন করে খাওয়ানোর যদি ক্ষমতা থাকে তবে তোমরা বিবাহ করবে, অন্যথায় কারোর কাছ থেকে টাকা নিয়ে বিবাহ করে সংসার করো। এ স্বপ্ন দেখিও না, এ স্বপ্ন দেখলে জিন্দিগিতে কোশ্চিন কালেও তুমি সুখ খুঁজে পাবে না। পাবে? যখনই কথা একটা বলতে যাবেন আপনার স্ত্রী আর দুইটা কথা শোনাবে, গাড়িটা তো আমার বাপই দিয়েছে, তোমার বাপ তো একটা গাড়ি কিনে দিতেও পারিনি, আমার বাপের দেওয়া গাড়ি নিয়ে তুমি ফোটানি করো। যখন এই কথা বলবে আপনার 56 ইঞ্চি সিনা আপনার 6 ইঞ্চি হয়ে যাবে। কথা বলুন, হবে কি হবে না? বর্তমান সময়ে চলছে এটা। তার জন্যে আমাদেরকে আদর্শ পরিবার গঠন করতে হলে পণ ইসলামে নিষিদ্ধ ঘোষণা করা আছে, পণ হারাম, চলবে না। নাম্বার 2, মেয়েটাকে পরিষ্কার দিনদারি মেয়ে দেখে বিবাহ করতে হবে, সম্পদ দেখে নয়, সুন্দরী দেখেও নয়, দিনদারি মেয়ে দেখে বিবাহ করুন। ওই মেয়েটার দিন আছে তারপরে সুন্দরী, এটা যদি মিলে যায় কবুল করেন। কিন্তু একটা মেয়ে সুন্দরী কিন্তু দিন নেই, ওই মেয়েটাকে গ্রহণ করলে বিপদ আছে। এই জন্য নবীজি বলছেন দিনদার মেয়ে দেখে তুমি বিবাহ করো। তাহলে 2টা পয়েন্ট দিলাম। 3 নম্বর পয়েন্ট হলো বিবাহ করার আগে কথাটা বলার প্রয়োজন ছিল। আমাদের দেশে কি সিস্টেম আছে, একটা ছেলে যখন বিবাহ করতে চায় তখন আমরা মেয়ে দেখার জন্য চাচাতো ভাই যায়, মামাতো ভাই যায়, চাচা যায়, মামা যায়, এমনকি আপন নিজের দোলা ভাই যায়। যে বিবাহ করে ও কিন্তু দেখতে যেতে পায় না। ও যদি বলে দেখতে যাব তাহলে মানুষ বলে এত বেয়াদব ছেলে, লজ্জা শরম বলে কিছু নেই। যারা অভিভাবক আছে তারা দেখে বিবাহ দেবে, মেনে নেবে কিনা, নিজে বউ দেখবো বলছে, এর মতো বেলজ্জা কে আছে? এমন বলে কি বলে না? বলে। কিন্তু বন্ধুরে, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই তো দূরের কথা, নিজের বাপ পর্যন্ত দেখতে যেতে পারে না, দেখতে যেতে পাবে না। যে বিবাহ করবে সেই মেয়েটাকে দেখবে, মেয়েটাকে দেখার পরে যখন গ্রিন সিগন্যাল দেবে এই মেয়েটাকে আমি পাত্রী হিসাবে গ্রহণ করেছি, বাপ ওই মেয়ের বাপের সঙ্গে যোগাযোগ করে বিবাহ ফাইনাল করবে। কিন্তু আমরা কি করি? ছেলেকেই দেখতে দেয়নি, মামাতো ভাই যায়, খালাতো ভাই যায়, দোলা ভাই যায়, এরা যায় দি মেয়েটাকে দেখে আসে। কুরবানি গরু দেখা করে দেখে। কেউ বলে না মেয়েটার মাথার চুলগুলি ছোট ছোট গো, আর কেউ বলবেন মুখ ঠোঁটটা একটু মোটা মোটা, আর কেউ বলবে না মেয়েটার ওজন তো প্রায় 85 কেজি, এটা এবাদুল্লাহর সঙ্গে হলে মানাবে, ও 1 কুইন্টাল আর 85 কেজি, এটা মিলবে। কিন্তু এটা কি করে ওর সঙ্গে মিলতে পারে? এই ধরনের কথা বলা বলি চলে কি চলে না? এখন বিবাহ করবে যে সে যাবে, এবার ওই মেয়েটাকে সে দেখবে। মেয়েটাকে আপনি যেমন দেখবেন ওই মেয়েটা মনে হয় কাঠের পুতুল, তাই না? মেয়েটার কি কোনো পছন্দ বলে কিছু নেই? ওর কি জীবনের মূল্য নেই? মেয়েটার চিন্তা ভাবনা সুন্দর হ্যান্ডসাম সলমান খানের মতো একটা ছেলে দেখে বিবাহ করব। কিন্তু দেখা যাচ্ছে যে ছেলেটাকে বিবাহর জন্য বাপ পছন্দ করেছে, টাকা পয়সা অনেক আছে, দেখা যাচ্ছে আমার মতো 1 কুইন্টাল ওজনের একটা হুদুম পেঁচা একটা ছেলে। তো মেয়েটার সঙ্গে বিবাহ হলো, বাসর রাত্রিতে গিয়ে দেখছে আরে বাপ আমার পাশে এটা আমার বর শুয়ে আছে না হাতি শুয়ে আছে। এ তো দেখেই আশ্চর্য। মনের ভিতর তখনই ভাবনা চিন্তা হলো আগামীকাল সকাল হতে দেরি তো বাপের বাড়ি পালাতে দেরি নেই, একবারে সকাল হবে আর বলে দেবে এই ছেলের ভাত খাবো না। এইরকম অনেকটা হয় কি হয় না? এখন ছেলেটা যদি দেখতে যায় মেয়েটাকে, তো মেয়েটা তো চোখে অন্ধ হয়ে বসে থাকবে না, চোখ বুঝে নিশ্চয়ই ছেলেটাকেও দেখবে। 2 জন দেখা দেখি কমপ্লিট। যদি কমপ্লিট হয়ে যায়
গ্রিন সিগন্যাল দিয়ে দেবে। এরপরে দুই গার্জেন অভিভাবক মিলে বিবাহের দিন ফাইনাল করে বিবাহ দিবে। কিন্তু ছেলেটাকে মেয়েকে দেখতে দেওয়া হয় না, মেয়েকে ছেলে দেখতে দেওয়া হয় না। এই জন্যে বিবাহের পর ছেলেটার একরকম মেয়ে পছন্দ, মেয়েটার আর একটা একরকম ছেলে পছন্দ। এখন দেখার পরে ছেলেটার মনে মনে ভাবনা চিন্তা, আমার স্ত্রীর চেহারাটা এইরাম এইরাম হবে, কিন্তু দেখা যাচ্ছে ঠোঁটটা মোটা, নাকটা মোটা, একবারে কালো কুৎসি, টাকার লোভে পড়ে বাপ রাজি হয়ে গেছে। এই অবস্থায় মেয়েটাকে প্রথম রাত্রে দেখেই মনটা খারাপ হয়ে গিয়ে বলছে, ছি 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 ছি, আমি যদি আগে তোমাকে দেখতাম কোশ্চিন কালেও বিয়ে করতাম না। আচ্ছা, এই কথাটা যখন শুনবে, শোনার পরে ওই মেয়েটা আর কোনোভাবেই স্বামীর প্রতি ভালোবাসা বাড়বে এটা কি মনে হয়? কোশ্চিন কালেও বাড়বে না। আর মেয়েটাও যদি একবার বলেই বসে, আমার তো এইরকম ছেলে পছন্দ নয়, বরং আমার ছেলে এইরকম ধরনের পছন্দ, তোমাকে দেখেই তো মনে হচ্ছে 1 কুইন্টাল ওজনের তুমি একটা হাতি বাবুস, আমি তোমার মতো বর আমি চাই না। এই পুরুষটার যত কোটি টাকার মালিক হোক না কেন, ওই স্ত্রীটার পাশে শুয়ে তার রাত্রিতে ঘুম আসবে? কোশ্চিন কালেও আসবে না। ইসলামের নীতিটা কত সুন্দর যে বিবাহ করার সময় ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। এবার দুই পক্ষ থেকে গ্রিন সিগন্যাল, এই অবস্থায় দুই গার্জেন এবার দিন ধার্য ফাইনাল করে বিবাহ দিবে। এখন এই জায়গাটা আমাদের দিকে উল্টা চলে, তো আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই এখন নর্মাল। ছেলে মেয়ে দেখে, মেয়ে ছেলে দেখে, দুই দিকে দেখা দেখে চলছে। নাম্বার 4 নম্বর পয়েন্ট হলো বরযাত্রী প্রথা। বরযাত্রী নয়, বরং বরযাত্রী। বরযাত্রী নয়, বরযাত্রী। ইসলামে বরযাত্রী বলে এই প্রথাটা ইসলামে হারাম। তার আগে আর একটা প্রথা আমাদের দেশে চলে, যেই প্রথাটা হলো হলুদ মাখানি প্রথা। হলুদ মাখা আপনাদের এলাকায় চলে, মেয়েদেরকে হলুদ মাখায় মেয়েরা। মেয়েদেরকে হলুদ মাখাতে আগেই বিবাহের আগে আসে কোনো কোনো জায়গাতে, আবার কোনো কোনো জায়গায় মেয়েদেরকে সামাজিকভাবে হলুদ মাখায়, বান্ধবী মাখায়, চাচাতো বোন মাখায়, খালাতো বোন মাখায়, খালাতো ভাবি মাখায়, মামাতো ভাবি মাখায়। এই ধরনের নারীরা হলুদ মাখায়। মাখায় কে মাখায় না? মাখায়। সম্মানিত উপস্থিতি, এইভাবে যদি আমাদের সমাজ ব্যবস্থা হয়, ওই পরিবারটা আদর্শ পরিবার হবে বলে কোনো কালে আশা করা যাবে না। কেন আশা করা যাবে না? আপনাকে একটু বলে দিই, ভালো করে শুনে নিন। বিস্তারিত বলছি না, ছোট্ট করে বলছি। একটা মানুষের শরীরে হাত দিলেন আপনি, গরমের সময় যদি হাত দেন, তো কারোর শরীরটা যদি ঠান্ডা ঠান্ডা মনে হয়, তাহলে ওই শরীরের প্রতি মানুষের আকর্ষণ বাড়বে কি বাড়বে না? একটু কথা বলেন, বাড়বে কি বাড়বে না? শীতের সময় কারো শরীর যদি হিট গরম হয় আর ওই শরীরে যদি হাত লাগান, তাহলে ওই শরীরের প্রতি আকর্ষণ বাড়বে, বরং তার সংস্পর্শে একটু যাই, চেপে ধরি, গায়ে কাছে বসি, এরকম মনে প্রাণে টানবে। টানবে কি টানবে না? টানবে। তো এখন একটা নারী আর একটা নারীর শরীরে হাত লাগিয়েছে, হাত লাগানোর পরে তার শরীর নরম নাকি শক্ত, তার শরীর ঠান্ডা নাকি গরম, এটা যখন অনুভব করবে, কোনো এক পর্যায়ে ওই মেয়েটা তার স্বামীর কাছে গিয়ে গল্প করবে যে আমার অমুক বান্ধবীকে হলুদ মাখিয়েছিলাম, সত্যি তার গা, তার শরীর একবারে পঞ্চের মতো নরম। আবার না হয়তো ওই বান্ধবীটা তার শরীরের চামড়াটা এত শক্ত, তার শরীর এত শক্ত, এই ধরনের কিছু একটা বর্ণনা স্বামীর কাছে যখন দিবে, মিডিল পয়েন্টে একটা মিস্টার ইবলিস থাকে নেটওয়ার্ক শুরু করার জন্য। স্বামীর কাছে যখন এই গল্প করবে, স্বামী তখন ওই মেয়েটাকে কল্পনা দর্পণে দেখে ওর সঙ্গে যেভাবেই হোক যোগসূত্র তৈরি করার চেষ্টা করবে, তার সঙ্গে পরকিয়া করানোর জন্য শয়তান যোগাযোগ করবে। এই জন্য ইসলাম এই রাস্তাটাকে বন্ধ করে দিয়েছে। কোনো খালাতো ভাই, খালাতো ভাবি, কোনো মামাতো ভাবি এবং কোনো বান্ধবী ওই মেয়েটাকে হলুদ মাখিয়ে তার শরীর স্পর্শ করতে পারে না। তবে পারবে সেই মেয়েটা, যেই মেয়েটা তার শরীর স্পর্শ করে অন্য কোনো পুরুষের কাছে অন্য কোনো পুরুষের কাছে প্রকাশ করতে পারবে না। এই ধরনের মেয়ে তার শরীরে স্পর্শ করে হলুদ মাখাতে পারে। আপন বোন, আপন বোনের বিষয়ের কথা কারোর কাছে বলতে পারবে, আপন মা, আপন মায়ের বিষয়ের কথা কারোর কাছে কি মেয়ের কথা বলতে পারবে,
আপন খালা, খালা তার বোনের বিটির কথা কি কারো কাছে বলতে পারবে? নিজের মানে বোনের বিটি এই অবস্থায় কারোর কথা কারোর কাছে কি প্রকাশ করতে পারবে? পারবে না। আপন নানি, আপন খালা, আপন মামি, আপন চাচি এই ধরনের যদি থাকে, তারা যদি শরীরে হাত লাগায়, তার শরীরটা শক্ত নাকি মানে নরম, তার শরীর ঠান্ডা নাকি গরম, এটা কারোর কাছে প্রশংসা করা মানে প্রচার করার নয়, বলারও নয়। আর যদি বলেও বসে, তারপরে শয়তান এখানে কি কোনো যোগসূত্র তৈরি করার স্বপ্ন দেখতে পারবে না, রাস্তা খুঁজে পাবে না। এই জন্যে আমাদের দেশে যে প্রথাটা চলে, এই প্রথাটা ইসলাম সরাসরি হারাম বলে ঘোষণা করেছে। আর এই হারাম কাজ যদি চলে, এরপরে যদি বলি আদর্শ পরিবার গঠন হবে, কোশ্চিনকালেও সম্ভব হবে না। কারণ শয়তান আপনার স্ত্রীর সঙ্গে, আপনার মেয়ের সঙ্গে, আপনার বোনের সঙ্গে অপর একটা পুরুষের যোগাযোগ তৈরি করতে রাস্তা ক্লিয়ার করে দেবে। আর ওই জায়গাতে যদি একটু রাস্তা ক্লিয়ার হয়ে যায়, ওই পরিবারটা জীবনেও কোনোদিন আদর্শ পরিবার হবে না। তাহলে কয়টা পয়েন্ট হলো? আমাদের সর্বপ্রথম দেখতে হবে, যেই পুরুষটা বিবাহ করার সময় টাকা চাইবে, ওই পুরুষের সঙ্গে বিবাহ দেওয়া যাবে না। ছেলের বাপকে বলবো, আপনি কোশ্চিনকালেও একটা মেয়ের সঙ্গে বিবাহ দেওয়ার সময় ছেলের বিয়েতে টাকা নিব এই স্বপ্নটা দেখবেন না। অনেক লম্বা টাইমের কথা সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। এরপরে আপনাদেরকে বলছি যে বরযাত্রী প্রথা, এই বরযাত্রী প্রথা চলবে না, এটা হারাম। বিবাহের সময় যাবে 4 থেকে 6টা লোক যাবে, 6টা লোক যাবে সেখানে বিবাহ করানোর জন্য। এখন আমাদের দেশে কিছু সিস্টেম চলে। কি সিস্টেম? বিবাহের কিছু ভুল আছে, যেই ভুলগুলো এটাই যে একটা মেয়ে নিজে নিজে সে বিবাহ করতে পারে না, একটা মেয়ে সে নিজে নিজে বিবাহ করতে পারে না। লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, অভিভাবক ছাড়া বিবাহ করতে পারে না। নাম্বার 2, লা নিকাহা ইল্লা বিশাহিদাইন, দুইজনের সাক্ষী ছাড়া বিবাহ চলবে না। অতএব 2টা সাক্ষীর উপস্থিতিতে বিবাহ চলবে। আর মেয়ে যদি বলে আমার কোনো অভিভাবক নেই, আমার বিবাহ পড়িয়ে দেন, আমার মতো মৌলবি কেন, কাবার ইমাম যদি বিবাহ পড়ে, ওই বিবাহটা বাতিল হয়ে যাবে। আর ওই বিবাহটা পড়িয়ে দিয়ে যদি সংসার চলে, তাহলে ব্যভিচার করলে যেমন অপরাধ হয়, তার আমলনামাতে ওইভাবে অপরাধ চলতে থাকবে। এবার এই জায়গাটাকে ক্লিয়ার করে দিলাম। আমাদের দেশে বরযাত্রী চলে, বরযাত্রী মেয়ের বাড়িতে যাবে 100, 150, 200, 500, 50 যে যেমন লোক, সেভাবে বরযাত্রী যায়। আর ছেলের বাড়িতে অলিমার অনুষ্ঠান করতে হবে। ছেলের বাপ বলে না না না, আমি অলিমার অনুষ্ঠান করতে পারবো না, বরং আমার লোক আপনাকে 150, 200 নিতে হবে, আমার মানুষগুলিকে ঠিক মতো করে মেহমানদারি করানোর ব্যবস্থা করতে হবে, কিন্তু আপনার লোক আমার বাড়িতে একটাও আসবে না। তাহলে কত বড় জুলুম অত্যাচার চলে। নবীজি বলছেন, ওরে উম্মতের দল, বরযাত্রী বলে মেয়ের বাড়িতে গিয়ে জুলুম তুমি করবে না, কিন্তু তোমার বাড়িতে তোমার ইনকামের উপরে ডিপেন্ড করে তোমার বাড়িতে অলিমার অনুষ্ঠান চলবে। যদি কম পক্ষে হয়, তাহলে তোমার বাড়িতে একটা ছাগল জবাই করে হলেও তোমাকে অলিমার অনুষ্ঠান করতে হবে। কিন্তু অলিমার অনুষ্ঠান চলে না, অলিমার অনুষ্ঠান করতেও পারে না। এই করে চলে গেল, বিবাহ কমপ্লিট হয়ে গেল। এরপরে বাসর রাত্রিতে শুরু হয়ে যায়। ওই রাত্রিটা কেমন করে আমাদেরকে সজ্জা, আমাদেরকে বাসর রাত করতে হবে। আল্লাহর নবী হাদিসের ভিতরে কিভাবে বলেছে? আল্লাহর নবী বলছে, একটা যুবক আর একটা যুবতী বিবাহ যখন করবে, ওই বিবাহ করার সময় স্বামী এবং স্ত্রী যে ঘরে থাকবে, ওই ঘরটাকে সুন্দর করে সাজাতে হবে। ওই ঘরের ভিতরে মিষ্টান্ন দ্রব্যের ব্যবস্থা থাকা লাগবে। আর ওই ঘরের ভিতরে স্বামী এবং স্ত্রী গিয়ে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করবে। আর এই অবস্থায় স্ত্রীর মাথায় হাত দিয়ে একটা দোয়া করবে। তাহলে ওই দোয়ার মাধ্যম দিয়ে স্বামী স্ত্রীর মধ্য দিয়ে মধুর মিলন শুরু হয়ে যাবে, মহাব্বত বেড়ে যাবে। মহাব্বত কমবে না, বরং মহাব্বত বাড়তে থাকবে। কিন্তু বন্ধুরে, আমাদের দেশটা জানো বিবাহর নীতিটা আলাদা হয়ে গেল, আমাদের সিস্টেমটা জানো একবারে
একেবারে উল্টা হয়ে গেল। এর কারণে আদর্শ পরিবার গঠন হচ্ছে না, আর আমাদের পরিবার থেকে আদর্শ কোনো সন্তান তৈরি হচ্ছে না। আর এই জন্য আজকে আদর্শ সন্তান না তৈরি হওয়ার কারণে আজকে পৃথিবীর বুকে যত অন্যায় অত্যাচার, সব অন্যায় অত্যাচার চলছে। এবার আপনাদেরকে আদর্শ পরিবার গঠনের ভূমিকা নিয়ে আলোচনা করতে গিয়ে এতদূর পর্যন্ত আসলাম। এবার আপনাদেরকে একটা ঘটনা দৃষ্টান্ত স্বরূপ শোনাই, ভালো করে শুনে নিন আমার আম্মা জান, আমার মা ও খালা বোনেরা, ভালো করে কান করে শুনে নিন। একজন মহিলা ছিলেন যার নাম রানী জুবেদা, ওনার স্বামীর নাম ছিল বাদশাহ হারুন আল রশিদ। ওই বাদশাহ হারুন আল রশিদের স্ত্রী ঘটনাটা আপনাকে শুনিয়ে দিই, এখানে একটা শিক্ষা আছে। এবার কি শিক্ষা? বাদশাহ হারুন আল রশিদের স্ত্রীর ভালো করে জীবনীটা শুনে নেন, ঘটনাটা একটু শুনে নেন। বাদশাহ হারুন আল রশিদের ছেলে ইসলামের জন্য যুদ্ধের ময়দানে গেছেন। যুদ্ধের ময়দানে তোলপাড় গতিতে যুদ্ধ চলছে। এই অবস্থায় প্রথম দিকে মুসলিমরা একটু পরাজয় শিকার হয়েছে। একটা গ্রুপ এসে বলছে, বাদশাহ হারুন আল রশিদ, আপনার ছেলের হাতে আজকে হয়তো বিজয় পতাকা উঠবে না, আজকে হয়তো আপনার ছেলে পরাজয় লাভ করবে। এই অবস্থায় বাদশাহ হারুন আল রশিদ খাবার খাওয়ার জন্য বসে গেছে। এই অবস্থায় বাদশাহ হারুন আল রশিদ যখন খবরটা শুনলেন, মনটা খারাপ হয়ে গিয়ে খাবার খাওয়া বন্ধ করে দিয়ে টেনশনে পড়ে গেলেন। আর বাদশাহ হারুন আল রশিদের স্ত্রী রানী জুবেদা বলছেন, স্বামী জান, মন খারাপ করিয়েন না, টেনশন করিয়েন না, আপনি খাবার খেয়ে নেন, নিশ্চয় আমার ছেলের হাতে আজকে যুদ্ধ বিজয় লাভ করবে। মনের ভিতরে এইরকম একটা আকাঙ্ক্ষা, আল্লাহর প্রতি ভরসা। একটু পর আর একজন এসেও যেন আবার বলছে, বাদশাহ, আপনার ছেলে আজকে বিজয় লাভ করতে পারিনি, পরাজয় হয়েছে। বাদশাহ হারুন আল রশিদের স্ত্রী বলছে, কখনোই নয়, আমার ছেলে পরাজয় লাভ করতেই পারে না, বিজয় লাভ করবেই। আপনি খেয়ে নেন, টেনশন করিয়েন না। একটু পর একজন খবর নিয়ে চলে আসছে, বাদশাহ, শুভ সংবাদ, শুভ সংবাদ, শুভ সংবাদ। কি হলো রে? শুভ সংবাদ বলতে কি বোঝাচ্ছ বলো? এই অবস্থায় বলছে, বাদশাহ, আপনার ছেলের হাতে আজকে যুদ্ধের বিজয় পতাকা উঠেছে। এই অবস্থায় বাদশাহ হারুন আল রশিদ এবার স্ত্রীকে বলছে, বেগম, আমাকে এবার খাবার দাও, খাবার খাবো। এই অবস্থায় বাদশাহর স্ত্রী খাবার দিয়েছেন, স্বামী স্ত্রী খাবার খাচ্ছেন, আর এবার গল্প শুরু করেছেন। বিবিরে, ওই ছেলেটা জন্ম দেওয়ার পিছনে যেমন ভূমিকা পালন করেছিলে তুমি, আমিও তেমন ভূমিকা পালন করেছিলাম। অতএব বলো, আমি যখন শুনছিলাম আমার ছেলের হাতে আজকে বিজয় পতাকা উঠিনি, বরং পরাজয় লাভ করেছে, আমি ওই অবস্থায় দুঃখ করছিলাম, টেনশনে পড়ে গিয়েছিলাম। এমনকি সন্তান জন্ম দিলাম, যেই সন্তান ইসলামের পতাকাকে উত্তোলন করতে পারলো না, আজকে পরাজয় হয়ে গেল। আর তুমি একটু টেনশন না করে বুক ভরা ভরসা তুমি আমাকে দিচ্ছিলে, বলো এমন কি ভাবনা চিন্তা তোমার ছিল, তুমি বলো। এই অবস্থায় বাদশাহ হারুন আল রশিদের স্ত্রী বলছে, স্বামী জান, আমার পেটে যেদিন আমার সন্তান এসেছিল, সেই দিন থেকে আমি এমন কথা আমি আমার মুখ দিয়ে বলিনি যেই কথার প্রভাব আমার সন্তানের উপরে পড়বে, এমন কোনো কথা আমার কান দিয়ে আমি শুনিনি যেই কানে যেই কথার প্রভাব আমার সন্তানের উপরে পড়বে। আমি এমন কোনো কাজ করিনি যেই কাজের প্রভাব আমার সন্তানের উপরে পড়বে। অতএব আমার সন্তান যখন পেটে এসেছিল, তখন আমি আমার কানকে কন্ট্রোল করেছিলাম, জবানকে কন্ট্রোল করেছিলাম, এবং আমি আল্লাহর কোরআনে তেলাওয়াত করেছিলাম। এবং আমার সন্তান যেদিন জন্মগ্রহণ করেছিল, সেই দিন থেকে আমার সন্তানকে বিনা ওযুতে কোনোদিন দুধ পান করাইনি, আর আমি বিনা বিসমিল্লাতে আমার সন্তানকে কোনোদিন কোনো খাবার খাওয়াইনি। এই জন্যে আমার দৃঢ় বিশ্বাস ছিল, আমার ধারণা ছিল, আমার আল্লাহ আমাকে যেই সন্তান দিয়েছে আর আমি যেভাবে মানুষ